ওম পরমাত্মনে নমঃ। শুনছেন চাণক্য শ্লোক, নীতি যুক্তি বাস্তবতা। অতি দীপ্তাহ পি খদ্যতা না পাবকা। অতি দীপ্তশালী খদ্যোত কখনো অগ্নি হয় না। দুই বস্তুর মধ্যে কিছু সাদৃশ্য থাকলেই তাদের অভিন্ন বা গুণগত মানে অভিন্ন হবার কোনো কারণ নেই, ভাবার কোনো কারণ নেই। যেমন জোনাকির মধ্যে অগ্নি লক্ষ্য করা যায়, কিন্তু জোনাকি অগ্নি কখনো অভিন্ন হতে পারে না। অগ্নির প্রধান গুণ দহন, কিন্তু জোনাকি দ্বারা দহন কার্য কখনো হয় না, কোনো দাহকত্ব নেই। ফলে জোনাকি অত্যন্ত দীপ্তশালী হলেও তা অগ্নি হতে পারবে না। ন প্রবিদ্যাত্যং গুণহেতু, বৃদ্ধতাই গুণের কারণ নয়। বৃদ্ধ হলেই বহু গুণের বহু জ্ঞানের অধিকারী হবে এমন কথা তো বলা যায় না, কারণ গুণের অধিকারী হতে হলে পাণ্ডিত্য, সারল্য, সততা, অভিজ্ঞতা ইত্যাদি প্রয়োজন। এই গুণগুলি যার মধ্যে থাকে সেই ব্যক্তি যত অল্প বয়সী হন না কেন, তিনি প্রকৃত গুণশ্রেষ্ঠ বলে সমাজে বিবেচিত হবেন। সজীর্ণ হৌপি পিচু মর্দনা শর্করায়তে। নিম গাছ কখনো মিষ্ট হয় না, নিমের স্বভাব হলো তিতো। সেই জন্য নিম গাছ কখনো যে অবস্থাতেই বেড়ে উঠুক না কেন, স্বভাবগত বৈশিষ্ট্য পরিবর্তিত হয় না। অতি পুরাতন গাছ হলেও তেতোই থাকে। নিম পাতাকে চূর্ণ করে দুগ্ধ মিশ্রিত করলে তা তেতোই থাকে। যথা বীজং তথা নিষ্পত্তি, বীজের উপযুক্ত ফল হয়। এক কথা সত্য, যে বীজ যেমন ফলও সেইরূপ হয়। বীজ যদি দোষযুক্ত হয়, ফল দোষযুক্ত হবে। বীজ যদি উন্নত হয়, ফলও উন্নত হবে। সুতরাং ফল হবে বীজের অনুরূপ। যথা শ্রুতং তথা বুদ্ধি, যেমন শুনবে তেমন বুদ্ধি হবে। সৎবাক্যে শ্রবণে সৎজ্ঞান হয়ে থাকে। শিক্ষা দীক্ষায় উন্নত বাড়িতে বা যা সৎ সজ্জন মায়ানিষ্ঠ বাড়ির সন্তান জন্ম হতেই সততা বাক্য শ্রবণ করে, শিক্ষাজনিত বাক্য শ্রবণ করে, ফলে সেই সমস্ত বাড়ির সন্তানদের মধ্যে সুমানসিকতা গড়ে ওঠে। সেই সব শিশুর মধ্যে বুদ্ধির সংস্কার সেভাবেই হয়ে থাকে। যথা কুলং তথা আচার, যেমন কুল তেমনি আচার। শিশু সন্তান যে বংশে জন্মায়, সেই বংশের শিক্ষা দীক্ষা আচার আচরণ শিশুর ওপর প্রভাব ফেলে। শিশু যে বংশে জন্মগ্রহণ করে, সেই বংশের আচার আচরণের মধ্যে জন্ম সময় থেকে অভ্যস্ত হয়ে ওঠে। ফলে গুরুজনের স্বভাবের ছাপ শিশুর ওপর অবশ্যই এসে পড়ে। সুসংস্কৃত পিছুমর্দুন সহকার, যত্ন সহকারে আরোপিত নিম গাছ কখনো আম্রবৃক্ষের সম্মান হয় না। যার যা স্বভাব থাকে তা কখনো পরিত্যাগ করতে চায় না। যেমন কাক মোরগ পুচ্ছ ধারণ করে ময়ূর হতে পারে না, তেমন নিম গাছের যে স্বভাব তা তাই থাকে। নিম গাছকে শত যত্ন সহকারে রোপণ করে তাতে যদি জলের বদলে দুধ মধু প্রত্যহ বর্ষণ করা হয়, তবু নিমের স্বাদ যা থাকা উচিত তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। নবাগতং সুখং না পরিত্যাজ্যত, নতুন সুখকে পরিত্যাগ করা উচিত নয়। সুখ দুঃখ চক্রের মতো ক্রমান্বয়ে মানুষের জীবনে ঘুরতে থাকে। দুঃখের পরে সুখ আসে, আবার সুখের পরে দুঃখ আসে। স্বাভাবিক নিয়মে এই সুখের পরেও আবার দুঃখ আসবে, কিন্তু অতীত দুঃখ ও ভবিষ্যৎ দুঃখের কথা না ভেবে বর্তমান সুখকে উপভোগ করা উচিত, তাকে কোনোভাবেই পরিত্যাগ করা উচিত নয়। স্বয়মেবা দুঃখম ধীগচ্ছতি রাজচর্যাৎ, নিজেকেই দুঃখ পেতে হয় যদি রাজার মতো আচরণ করা যায়। রাজার আচরণ, রাজার জীবনযাত্রা তো রাজাকেই মানায়, অন্য কাউকে মানায় না। শুধু তাই নয়, রাজার মতো আচরণ ও জীবনযাত্রায় নিজের বহু ক্ষতি হতে পারে। ফলে ওই বিপজ্জনক পথ ত্যাগ করাই শ্রেয়। শ্রুতি সুখা কোকিলাপা, কোকিল কণ্ঠ শ্রুতি সুখকর। প্রকৃতিতে বহু ধরনের পক্ষী দেখা যায়, কিন্তু সব থেকে সুমিষ্ট হলো কোকিলের। কোকিলের সুমিষ্ট স্বর মানুষকে মোহিত করে। এমন কোনো মানুষ নেই যে কোকিলের সুমিষ্ট স্বর পছন্দ করে না। মানুষকেও কোকিলের ন্যায় সুমধুর স্বরে কথা বলা উচিত। তা যেমন নিজের জন্য সুখকর, অন্যের পক্ষেও পছন্দের হয়। ন রাত্রি চারণাং কুর্যাৎ, রাত্রে অধিক চারণা করা উচিত নয়। রাত্রে অধিক চারণা করা উচিত নয়, কারণ রাত্রে দুষ্কর্মকারীগণ বিচরণ করে। ফলে রাত্রে চারণা করার অভ্যাস বিপদের কারণ। সেজন্য চারণা করতে হলে প্রাতঃ ও সন্ধ্যা উপযুক্ত সময়। ন চার্ধ রাত্র্যং সপেত, অর্ধরাত্রে শয়ন উচিত নয়। অর্ধরাত্রে শয়ন সুখকর নয়, স্বাস্থ্যসম্মতও নয়। এতে শরীরের পরিপাক ক্রিয়ার ব্যাঘাত ঘটে। পরিপাক ক্রিয়ার ব্যাঘাত ঘটলে
শরীর অসুস্থ হয়। তাছাড়া অর্ধরাত্রে শয়ন করলে পরের দিন সমস্ত কর্ম ব্যাহত হয়, সেজন্য অর্ধরাত্রে শয়ন করা উচিত নয়। তদ্বি পরীক্ষেত, বিদ্বজন পরীক্ষা করবে এ বিষয়ে। যে বিষয়ে যিনি জ্ঞানী পণ্ডিত ব্যক্তি সেই বিষয়গুলি নির্ধারণ করবেন। কোনো কর্ম ন্যায়সঙ্গত নয় তা বিদ্বজ্জনই পরীক্ষা করা মঙ্গলজনক। পরগৃহম কারণত ন প্রবিশত, পরগৃহে বিনা কারণে প্রবেশ করা উচিত নয়। প্রতিটি পরিবারে নিজস্ব কাজকর্ম থাকে, তাতে নিজস্বতা সেই সব বিবেচনা করে কখনো কখনো হঠাৎ করে অন্যের গৃহে প্রবেশ করা উচিত নয়, অনুমতি সহ প্রবেশ করা উচিত। জ্ঞাত্যাপি দোষমেব করতি লোক, লোকে জেনেও দোষ করে। মানুষ প্রত্যেকেই জানে অন্যের কোনো কিছুতে তার অনুমতি ভিন্ন হস্তক্ষেপ করা উচিত নয় বা অন্যের গৃহে প্রবেশ করা উচিত নয়। তবু মানুষ এই অন্যায় কর্মটি করে থাকে। এর ফলে যেমন অন্যকে বিপদগ্রস্ত করা হয়, তেমনি নিজের স্বভাব নষ্ট হয়। শাস্ত্র প্রধান লোকবৃত্তি শাস্ত্রসম্মত হওয়া উচিত। লোকবৃত্তি অনুযায়ী শাস্ত্র রচনা হয় না, শাস্ত্রসম্মত লোকবৃত্তি হয়। মানুষের আচরণ অনুযায়ী শাস্ত্র লিখিত হয় না, শাস্ত্র অনুযায়ী মানুষের আচরণ হওয়া উচিত। সুতরাং শাস্ত্রসম্মতভাবে চললে সমাজে যেমন বিশৃঙ্খলা সৃষ্টি হয় না, তেমনি ব্যক্তিরও ক্ষতি হয় না। শাস্ত্র অভাবে শিষ্টাচার মনুগচ্ছেদ, শাস্ত্রের অভাবে শিষ্টাচার মানুষ অনুসরণ করবে। মানুষ যদি নিজের ইচ্ছামতো বিভিন্ন কাজকর্ম করে তাহলে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। শাস্ত্রসম্মত নিয়ম মেনে কাজকর্ম করলে সব কিছুই নিয়মিত চলে, কিন্তু যেখানে শাস্ত্রসম্মত কোনো উপায় নেই সেখানে শিষ্টাচার মেনে চলা মানুষেরই উচিত। এটি শিষ্টাচার। মহাপুরুষগণ যেভাবে নিজেদের জীবন অতিবাহিত করেন সেটি শিষ্টাচার। নাচরিতা শাস্ত্রাং গরীয়া, শাস্ত্রাচার লোকের অপেক্ষা গরীয়ান নয়। শাস্ত্রাচার অপেক্ষা লোকাচারের ক্ষমতা অনেক বেশি। লোকাচার সুদীর্ঘকাল ধরে সমাজে চলে আসছে। লোকাচারকে অবলম্বন করে সময়ের কোনো এক বাঁকে শাস্ত্র লিখিত হয়। লোকাচারগুলি কিছু আধুনিকীকরণ করে আইন শৃঙ্খলা যুক্ত হলে শাস্ত্র রচিত হয়। ফলে লোকাচারের ক্ষমতা শাস্ত্রকারের চেয়ে অনেক বেশি। দূরস্থমপি চারচক্ষু পশ্যতি রাজা, দূরস্থ বিষয় চারচক্ষু দিয়ে দেখতে পান রাজা। রাজা রাজত্ব চালান, রাজত্বকে চালাতে তার পক্ষে বিশাল রাজত্বের সব কিছুই প্রত্যক্ষ করা সম্ভব নয়। ফলে রাজার দূত চারিদিকে ছড়ানো থাকে, দূত মারফত রাজা জানতে পারেন কখন কী ঘটছে। সেই জন্য বলা হয় রাজার চার চোখ, দুই কান দিয়ে প্রত্যক্ষ করেন। গতানুগীয়তি লোকা, সাধারণ মানুষ গতানুগতিক হয়। জ্ঞানী গুণী মানুষজন যে কোনো ব্যাপারে কাজ করার আগে পূর্বাপর বিবেচনা করে কাজ করে। সাধারণ মানুষ পূর্বাপর বিবেচনা না করে গতানুগতভাবে যে কোনো কাজ করে থাকে। তাদের পূর্বসূরিগণ সেভাবে কাজ করছে, সেভাবেই কাজ করে, ঘটনার গুরুত্ব বিশেষ আর বিবেচনা করে না। ভিস্তন্মিনা জীবেত, গতানুগতিক পথেই মানুষের জীবিকা নির্বাহ করা উচিত। যে পথে পিতামহগণ জীবিকা নির্বাহ করে থাকে সেই পথই হলো জীবিকা নির্বাহের আদর্শ পথ। সেই পথ অনুসরণ করে জীবিকা নির্বাহ করা উচিত। সমাজ ও সম্প্রদায়ের মধ্যে যে প্রথা, সেই প্রথা মাফিকই জীবন নির্বাহ করা উচিত। এই গতানুগতিক জীবিকা পাল্টানো যায় না। আজ এই পর্যন্তই। আগামী পর্বে চাণক্য শ্লোকের পরবর্তী অংশ শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মা নমঃ।